বড় তেলের খনির খোঁজ মিলল আসামে। এই খনির মাধ্যমে আসাম ভারতের ইতিহাসে প্রথম রাজ্য হিসেবে তেল উৎপাদনে সরাসরি যুক্ত হল। অর্থাৎ শুধু প্রাকৃতিক সম্পদ সরবরাহকারী হিসেবেই নয়, এবার তারা তেল উত্তোলন থেকে রাজস্ব ও মুনাফা লাভেও সক্রিয় ভূমিকা রাখতে যাচ্ছে। এদিকে আসামের এই সাফল্য নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল, বিশেষ করে সিলেট ও পার্বত্য এলাকাগুলোকে, যেখানে তেলের সম্ভাবনা বহু আগে থেকে আলোচিত হয়ে আসছে। এই ভূতাত্ত্বিক ঘটনা প্রবাহ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আসাম ও সিলেট একই ভূগঠনের আওতায় পড়েছে, যাকে ভূতত্ত্ববিদরা ডাকেন আসাম আরাকান বেসিন বলে। এটি এমন একটি ভূপ্রবণ এলাকা যেখানে প্রাকৃতিকভাবে তেল ও গ্যাস জমা হওয়ার প্রবণতা রয়েছে। ফলে একদিকে যখন আসামে বড় আকারের খনিজ তেলের সন্ধান মিলছে, তখন প্রশ্ন উঠছে সীমান্তের এপারে বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার কিংবা সুনামগঞ্জ এলাকায়ও কি এমন সম্ভাবনা রয়েছে? বাংলাদেশে তেলের খোঁজ নতুন কিছু নয়। 1986 সালে সিলেটের হরিপুরে প্রথমবারের মতো তেলের সন্ধান মেলে। সে সময় বাপেক্স পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করেছিল, কিন্তু মজুদের পরিমাণ স্বল্প হয় তা বাণিজ্যিকভাবে বড় আকারে রূপ নেয়নি। এরপর সিলেট, চট্টগ্রাম, বরিশাল এবং পার্বত্য চট্টগ্রামে একাধিক অনুসন্ধান কূপ খনন করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে গ্যাসের উপস্থিতি পাওয়া গেলেও তেলের উপস্থিতি ছিল সীমিত। তবে এমন কিছু অনুসন্ধান রয়েছে যেখানে তেলের চিহ্ন মিলেছিল, বিশেষ করে সিলেট ও নেত্রকোনার কিছু এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন, সিলেট অঞ্চল যেহেতু আসামের প্রতিবেশী এবং একই ভূগঠনের অন্তর্ভুক্ত, তাই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক খনি কোম্পানির অংশগ্রহণে নতুন অনুসন্ধান চালালে হয়তো বাংলাদেশের মাটিতেও মিলে যেতে পারে এমন কোনো সম্পদ যা দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিকে এক নতুন মাত্রা দিতে পারবে। বর্তমানে বাংলাদেশ গ্যাস নির্ভর জ্বালানি ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে, কিন্তু গ্যাস ক্ষেত্রগুলো ধীরে ধীরে নিঃশেষিত হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তরল প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজি আমদানি করে জ্বালানি চাহিদা মেটাতে গিয়ে সরকারকে পড়তে হচ্ছে বড় অঙ্কের অর্থনৈতিক চাপের মুখে। এমন প্রেক্ষাপটে দেশীয় ভূগর্ভে তেলের সন্ধান পাওয়ার অর্থ দীর্ঘমেয়াদে আমদানি নির্ভরতা হ্রাস, বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং জ্বালানি নিরাপত্তায় স্বনির্ভরতা। তবে এক্ষেত্রে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ। দীর্ঘদিন ধরেই বাপেক্স দেশের একমাত্র অনুসন্ধান কোম্পানি হিসেবে কাজ করলেও তাদের প্রযুক্তিগত সক্ষমতা আন্তর্জাতিক মানের নয়। তাই প্রয়োজন বৈদেশিক বিনিয়োগ ও প্রযুক্তির সহায়তা। তেল ও গ্যাস অনুসন্ধানে অভিজ্ঞ কোম্পানিগুলোর অংশগ্রহণে জাতীয় ও আন্তর্জাতিক যৌথ উদ্যোগই পারে সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে। আসামের ঘটনা বাংলাদেশকে নতুন করে ভাবাতে পারে বলে মত বিশ্লেষকদের। একটি রাজ্য সরকার কিভাবে কেন্দ্রীয় কোম্পানির সঙ্গে যৌথভাবে সম্পদ অনুসন্ধানে অংশ নিয়ে সরাসরি লাভবান হতে পারে তা আসাম দেখিয়ে দিল। একই ভূপ্রাকৃতিক গঠনের আলোকে বাংলাদেশ যদি এখনই সঠিক পদক্ষেপ নেয়, তবে হয়তো বাংলাদেশও পেতে পারে তরল সোনার দেখা।